ইশারটা যেন শুরু করে ফেলে। নূহ নবী বলবেন আমি পারবো না, আল্লাহ যে রাগ করেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমার নাই। তোমরা দূর দিয়ে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আজকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কথা বলার মতন ক্ষমতা সাহস আমার নাই। তোমরা দূর দিয়ে যাও। মুসা নবী কাজী তিনিও তাড়িয়ে দিবেন। তোমরা দূর দিয়ে যাও ঈসা নবী কাছে। ঈসা নবী কাছে যাওয়ার পরে তিনি বলবেন হে হাসরবাসী, পয়গম্বরদের কাছে ঘুরে ঘুরে সময় নষ্ট করে লাভ নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয় রাহমাতুল লিল আলামিন ছাড়া সম্ভব না। তোমরা দূর দিয়ে যাও, রাহমাতুল লিল আলামিনকে তালাশ করো। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। গিয়া দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনও কান্না করে। আদম নবী কান্না করে নফসি নফসি, নূহ নবী কান্না করে নফসি নফসি, ইব্রাহিম নবী কান্না করে নফসি নফসি, মুসা নবী কান্না করে নফসি নফসি, ঈসা নবী কান্না করে নফসি নফসি। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নফসি নফসি বলে নবীজি কান্না করেন না। আল্লাহুম্মা সাল্লিম বলে কান্না করেন না। ফাতেমা আয়েশা বলে নবীজি কান্না করেন না। হাসান হুসাইনের জন্য কান্না করেন না, নবীজি কান্না করেন রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার উম্মত। আল্লাহর হুঙ্কার শুনে সব নবীরা তার উম্মত বলে গেছে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তার ঘরের উম্মত কি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হুঙ্কার শুনেও উম্মত বলে না। এমনি হাসরের কঠিন ময়দানে মানুষেরা নবীজির সামনে দাঁড়াইয়া কান্না শুরু করবে। ওগো রাহমাতুল লিল আলামিন ঘুরেছি, নূহ পয়গম্বরের কাছে গেলাম, আদম পয়গম্বরের কাছে গেলাম, তিনি বাবা হইয়া তাড়িয়ে দিলেন। নূহ পয়গম্বরের কাছে গেলাম, তিনিও তাড়িয়ে দিলেন। ইব্রাহিম নবী কাছে গেলাম, তাড়িয়ে দিলেন। মুসা ঈসা সব তাড়িয়ে দিলেন। এখন যদি আপনি তাড়িয়ে দেন গো, বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কে কথা বলবে? এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন সব মানুষ আমার কাছে আসবে আমি নবী তাড়িয়ে দিব না, ফিরিয়ে দিব না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করিয়া আল্লাহর প্রশংসা শুরু কইরা দিব। আল্লাহ পাক বলছেন আমার অনুমতি ছাড়া কথা বলবো না। কথা বলা নিষেধ। রসুলকে আমি কথা বলতাম না, প্রশংসা করুন। সুবহানাল্লাহ দেখুন। নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলে নামাজ নষ্ট হয়। সূরা ফাতিহা যখন ইমাম শুরু করছে, পয়লা আয়াতি সূরা ফাতিহা, সূরা ফাতিহার পয়লা আয়াতি কার প্রশংসা? একটু জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? নামাজ নষ্টই চিনি। রসুল কয় আমি প্রশংসা করবো, কথা বলতাম না, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হইল না। নবীজি প্রশংসা শুরু করছে। আল্লাহ তুমি যে হুঙ্কার দেওয়া শুরু করলে হাসরের কঠিন ময়দানে তো তোমার সমকক্ষ কেউ নাই, সব তোমার গোলাম। সুবহানাল্লাহ জোরে বল। হে রাব্বুল আলামিন, সব তোমার গোলাম, তোমার সমকক্ষ তো কেউ নাই।
গোলামের সামনে হুঙ্কার দিয়া লাভটা কি? ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে তোমার গোলাম ছিলাম, তুমি যদি এইভাবে হুঙ্কার দাও, রাগ করো, বলেন গো মুহাম্মদ নামক গোলাম যাইব কার কাছে? আল্লাহ তুমি না আসমান জমিনের মালিক, তুমি না হাইয়ুম কাইয়ুম, আল্লাহ তুমি না বিচারপতি দন বিচারপতি। আল্লাহ রাগ করেন না, দমক দিয়েন না, গুসা করেন না। নবীজি যখন আল্লাহর প্রশংসা শুরু করবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা ওঠান, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন দিলাম। এখন নবীজি কথা বলার অনুমতি পাইছে, অনুমতি ভাইয়া সর্বপ্রথম বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমারে শোনাও। সুবহানাল্লাহ জোরে গো। নিজের চিন্তা নাই, নিজের হাসান হুসেনের চিন্তা নাই, ফাতেমার চিন্তা নাই, নিজের আত্মীয় যে মেয়ে এদের চিন্তা নাই। সর্বপ্রথম যে চিন্তা, এই চিন্তা হইল আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে ওইটা আগে আমার শোনাও। এমনি নবীজির কথা শুনিয়া আল্লাহ পাক ডাকদা বলছেন, বন্ধু আমার, আমি আল্লাহ তো আগেই বলছি আপনাকে আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ অসন্তুষ্ট করব না। এর হলো নবীজি ফেরেশান, আল্লাহ আমার উম্মতের আমল নামাটা আমার হাতে দিয়ে দেন, আমি আমল নামাটা দেখা দেখা সুপারিশ করা শুরু করি, সুপারিশ করা শুরু করি। রসুলের কথা হইল আমার উম্মতটা তাড়াতাড়ি জান্নাতে যাগা। আল্লাহটাকে দেখো বন্ধু আমার, আপনার উম্মতের আমল দেখলে আপনি লজ্জা হইবেন। আমরা যে আমল, নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি, কথা কোন ঠিক না? এই আমল যদি রসুল দেখে, রসুলে কইব তোদের জন্য আমি রক্ত দিছি, তোমাদের জন্য আমি দান দান শহীদ করছি, আর তোমরা বুঝি এই আকামার কুকাম করছো। এই জন্য আল্লাহ কো বন্ধু আমার, আপনার উম্মতের আমল নামার দেখার দরকার নাই, আমি আল্লাহ আপনার উম্মতের যে কোনো আমলকে উসিলা কইরা তাদের জিন্দেগির অপরাধ মাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দান করে দিলাম। এবং এই উম্মতের মধ্যে এই উম্মতের অনেক সিফত আছে। আল্লাহ ডাকদা বলছেন, বন্ধু আমার আপনি কান্না করেন না, পেরেশান হইয়েন না, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ জোরে কর। একদিন নবীজি কান্না করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। উম্মতের জন্য নবীজি যখন পেরেশান, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, নবী গো উম্মতের জন্য কান্না কইরেন না, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। রাসূল আনন্দিত। হুজরা শরীফে ঢুকছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু ঘরে ঢুকে দেখে রাসূলের চেহারা আনন্দিত। চেহারা দেখে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় প্রমাণ করে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ লাভ করছেন। রসুল তখন কয়, হ্যাঁ সুসংবাদ পেয়েছি, আল্লাহ পাক আমাকে বলছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। তখন হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইছিলেন মহান আল্লাহ তো রহমতের দরজা খুলে দেওয়া শুরু করছে, ওই সময় একটু বাড়িয়ে ছিলেন না? সুবহানাল্লাহ জোরে গো। আল্লাহ যদি দেওয়া শুরু করছে, আল্লাহর শান্ত কম দেওয়া না, আপনি চাইবেন আল্লাহ দিব। আল্লাহ যদি দেওয়া শুরু করছিল, আপনি বেশি চাইলেন না? রসুল কয়, চাইছি আল্লাহও দিছে। সুবহানাল্লাহ জোরে গো। চাইছি ঠিক, আল্লাহও দিছে। কি চাইছে না কি দিছে? আল্লাহ যখন বলছেন ৭০,০০০ উম্মত দিলাম বিনা হিসাবে জান্নাত, তখন কইছে আল্লাহ আর দাও। তখন আল্লাহ বলছেন ৭০,০০০-এর এক একজনের আঙ্গুল দইয়া আরো ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
তখন দেখেন 70,000 এক একজনে আঙ্গুল দিয়ে আরো 70,000 ধরে, তাহলে হাসরের কঠিন ময়দানে নিম্ন 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এখন ভাইরা আমার, হুজুর আর বলেন কেন? এখন লক্ষ্য করে দেখেন, যেই নবী রাহমাতুল আলামিন বিদায় হওয়ার সময় উম্মতের চিন্তা কান্দে, যেই নবীজি রওজা শরীফ থেকে উঠার সময় উম্মতের চিন্তা কান্দে, যেই নবীজি হাসরের মাঠে উম্মতের চিন্তায় কান্দে, সেই নবীজি আদর্শ বহন করার দরকার আছে না নাই? নবীজি আমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখা গেছেন, একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হইল নবীজির সুন্নত। এই উভয়টাই আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, রসুলের সুন্নত পড়ানো হয় এবং আল্লাহর কোরআন পড়ানো হয়। সুতরাং এই মাদ্রাসা দ্বারা রসুলের আমানত রক্ষা করা হয়, এই মাদ্রাসা দ্বারা কোরআন শিক্ষা দেওয়া হয়, সুন্নত শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসা দরকার আসেনি? আর একটু জোরে কোন, এই মাদ্রাসার সাথে জান মাল দিয়া সব সময় সহযোগিতা করব বলে ইনশাআল্লাহ।